আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহর ভিতরে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি একজন মহামানবকে পৃথিবীতে প্রেরণ করলাম, আর সেই মহামানবকে যখন পৃথিবীতে প্রেরণ করলাম, এই মহামানবকে পৃথিবীতে পাঠাইলাম বটে, কিন্তু সেই মহামানবকে আমি আল্লাহ এমন পাওয়ার দিলাম দুনিয়ার জমিনের ভিতরে বসে থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মাখলুকের চেয়েও তাকে পাওয়ার দিয়েছিলাম, এমন পাওয়ার যেই পাওয়ার আজ পর্যন্ত কোনো আমি মানুষকে দেই নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কালামুল্লাহর ভিতরে বলে দিলেন সুবহানাল্লাযী বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা, এমন একটা পুত পবিত্র রজনীতে ভ্রমণ করিয়েছেন এমন একজন মহামানবকে। সেই মহামানবের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহামানবটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে সুন্দর করে মহব্বত করে দুনিয়ার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান ওভারটেক করে, আরশ, কুরসি, লৌহ কলম ওভারটেক করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সুন্দর একটা পরিবেশ বজায় রেখে এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন আর বললেন, দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, এমন এক জাত, এমন এক কুদরত ওয়ালা আল্লাহ, যেই আল্লাহ মুহাম্মদ তোমাকে দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর কাছে নিয়ে আসলাম। এখন শুনো, আমি যে আল্লাহর কাছে নিয়ে আসলাম, এই কাছে নিয়ে আসার পরে অনেক বিস্তারিত ঘটনা, সেটা আমার আলোচনার মুখ্য উদ্দেশ্য না। মানুষের পাওয়ার কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কয়টা ধাপে কত সুন্দর করে মানুষ বানাইলেন। অন্য এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি করে মানুষ বানাইলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ মানুষ বানাইলেন। আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য যেহেতু আল্লাহ মানুষ বানাইলেন, আল্লাহ যেমন ক্ষমতার অধিকারী, যেমন শক্তির অধিকারী, কুদরতের অধিকারী, এমন শক্তি আর কুদরত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি বানাইলেন। প্রতিনিধিদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ মানব। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নিয়ে যাওয়ার পরে প্রত্যেকটা নবী পয়গম্বর তিনাকে সুন্দর করে শ্রদ্ধা ভক্তির সাথে সালাম জ্ঞাপন করলেন। তার মহব্বত, তার ভালোবাসা প্রতিটা মানুষের নয়, বরং সমস্ত আউয়ালিন এবং আখিরিনদের দিলের ভিতরে তিনার মহব্বত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহাম্মদকে যখন নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ আলাপ করার পরে এমন সুন্দর একটা বিধান দিলেন, যেই বিধানের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে যখন আল্লাহর সাথে কথাবার্তাগুলা বলতেছিলেন, যখন চলে আসবেন আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি যখন চলে যাব, আমি তোমার সাথে সাক্ষাৎ করলাম, তোমার সাথে আমার দিদারে এত সুন্দর গভীর নিবিড় ভাবে প্রেম হলো, আলাপ হলো, কথা হলো, আমি চলে গেলে আমার উম্মতদের একটা এমন সুন্দর ব্যবস্থা করে দাও না হে মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উম্মতদের জন্য নিয়ে নাও, আমি সুন্দর করে তোমার জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। অনেক বড় ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। সেই 50 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা হিকমত ছিল।
কেমন হিকমত ছিল দেখেন। আমরা যখন 5 ওয়াক্ত নামাজের বেলায় আযান দেই, মুয়াজ্জিন যখন মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে শুরু করে দেয়, এই আযানের ভিতরে সর্বসুন্দর করে গণনা করে দেখবেন 50টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লফজ দিয়ে দিয়েছে। এই 50টা লফজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করে দিলেন 50 ওয়াক্ত নামাজের একটা আহমিয়ত ছিল, আজমিয়ত ছিল। আল্লাহর পয়গম্বরকে সেটা দান করলেন। একের পর এক যখন প্রথম আসমানে আসলেন, আল্লাহর পয়গম্বর যখন মুসার সাথে সাক্ষাৎ হয়ে যায়, মুসা নবী আল্লাহর সাথে তখন আবার চলে গেল। যে বলল আল্লাহ তাআলা, আমার উম্মতের জন্য এই 50 ওয়াক্ত নামাজ পড়া বড় কঠিন হয়ে যাবে। এই 50 ওয়াক্ত নামাজ পড়া যখন মুসিবত হয়ে যাবে, সহজ করে দেন, কমিয়ে দেন। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, বারংবার 5বার করে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিয়ে আনলেন। সর্বশেষ যখন 5 ওয়াক্ত নামাজ দিল, আপনি দেখেন আল্লাহু আকবার। আমরা যখন আল্লাহু আকবারের ধ্বনি দেই 5 ওয়াক্ত নামাজের ভিতরে, এই সালাত শব্দকে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে 5 বার সুন্দর করে উল্লেখ করলেন। এজন্য যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের ভিতরে এই সালাত নামক শব্দটাকে 5 বার উল্লেখ করে জানিয়ে দিলেন। 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে, আল্লাহর কাছে সেই ব্যক্তি যেন উত্তম ব্যক্তি হয়ে যায়, সেজন্য আল্লাহর সাথে মেরাজে যেন সাক্ষাৎ হতে পারে, সেই সুন্দর একটা সুযোগ করে দিলেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত ঘটনা ছেড়ে দিলাম, সংক্ষেপ করলাম। দুনিয়ার জমিনের ভিতরে এসে মেরাজ সম্পন্ন করলেন, আযান দেওয়ার জন্য সুন্দর ব্যবস্থা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য দিলেন। এখন কেমনে নামাজ পড়বে, সিস্টেম কেমন হবে? নতুন একটা ঘটনা শুনেন। হাদিস থেকে বলছি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একসাথে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজের জন্য কেমনে করে মানুষদেরকে আহ্বান করা যায়? সাহাবাদেরকে নিয়ে মাশওয়ারার ভিতরে বসে গেলেন। সুন্দর করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, বলো তো মানুষদেরকে নামাজ পড়ার জন্য কেমনে আহ্বান করা যায়, কেমনে ইনভাইট করা যায়, নামাজ কেমনে পড়লে সুন্দর হবে, মানুষ নামাজে আসার জন্য কোন সিস্টেমটা করা যায়? সাহাবাদের মধ্যে একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই নামাজে রক্ত চলে আসবে, নামাজে রক্ত চলে আসার সাথে সাথে আমরা একটা লাল পতাকা সুন্দর করে উড়িয়ে দিব। আমরা যেখানে দেখব লাল পতাকা আকাশের মধ্যে উঠতেছে, সাথে সাথে আমরা মসজিদে নববীতে চলে আসব। রাসূলের কাছে কথাটা বেশি একটা মজা হলো না, সুন্দর লাগলো না। অন্য সাহাবাকে জিজ্ঞেস করলো, সাহাবারা বলো আর কে বলতে চাও? আরেকজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আযানের সময় হয়ে নামাজের সময় হয়ে যাবে, ওই নামাজের সময়ের ভিতরে আমরা সুন্দর করে এমন একটা ঘন্টার আওয়াজ দিব, যেই ঘন্টার আওয়াজে শোনার সাথে সাথে আমরা মনে করব নামাজের সময় হয়ে গেছে। ঘন্টার আওয়াজ দেওয়ার জন্য সাহাবী বললেন, আল্লাহর পয়গম্বর বললেন, না, এটাও হবে না। কারণ কেন? যেই ব্যক্তি কোনো অন্য কোনো জাতির সাথে সাদৃশ্য রাখে, সে সেই সাদৃশ্যের মতোই হয়ে যায়। না না না, এটা তো ইহুদিদের মতো একটা ঘন্টার আঘাত হয়ে যাইতে পারে। হিন্দুদের সেই দেবতার ঘরের ভিতরে সেই ঘন্টার আওয়াজ এখন পর্যন্ত আছে। অনেক সময় দেখা যায় আমাদের অনেক ঘন্টার আওয়াজ আমাদের ঘরের ভিতরেও থাকে। কিন্তু মনে রাখবেন, কিছু কিছু কাজ, শিরকি কাজকর্ম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কাজকর্মকে সুন্দর করে কোরআন হাদিসের দ্বারা আমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিলেন। এখানে মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন, কিন্তু 2টা গুনাহ ছাড়া। একটা গুনাহ হলো বান্দা যদি শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করবেন না। 2 নম্বর গুনাহ হলো বান্দা যদি কুফর করে, ওই কুফরি কাজে যখন মতওয়াজ্জ হয়ে যায়, কুফরি কাজে মুবতালা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে দিবেন না, তার জন্য জাহান্নামের ফয়সালা করে রেখে দিয়েছে। এই 2টা কাজ ছাড়া
বান্দা যত গুনাহ করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে একসময় মাফ করে দিতেও পারেন। এজন্য এই নয় যে গুনাহ করব আর আল্লাহ মাফ করে দিবেন। এবার ঘন্টার আওয়াজের কথা বলল রাসূল, সুন্দর করে বললেন না, এটাও হয় না। আরেকজন সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন নামাজের সময় হয়ে যাবে তখন আমরা কি করব? একটা আগুন প্রজ্বলিত করব, সেই মশাল জ্বালিয়ে মানুষদেরকে উত্তোলন করে ডাকবো আর বলবো নামাজের সময় হয়ে গিয়েছে। রাসূল বললেন, না, এটাও হবে না, এটাও হিন্দুদের সাথে সাদৃশ্য রাখে। আল্লাহর পয়গম্বর বললেন, যাও, আজকে তোমরা যে যেখানেই থাকো না কেন সুন্দর করে যাও, আগামী কালকে কার দিলের ভিতরে কি সুন্দর উদ্ভাবন হয় আমাকে সুন্দর করে জানাইয়া দিবা। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি চলে গেলেন, সাহাবার বাসায় চলে গেলেন। পরদিন সকালবেলা আল্লাহর জৈনক সাহাবী স্বপ্নে যোগে দেখলেন কিছু আলফাজগুলা তিনার দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দিলেন। আলফাজগুলা হলো এই, বর্তমানে আমাদের মুয়াজ্জিন যে শব্দগুলা দেখায় সেই শব্দগুলা সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর দিলের ভিতরে যখন ইলকা করে দিলেন। সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে রাত্রে আমি ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে থাকার পরে বিছানার ভিতরে যখন তন্দ্রাচ্ছন্ন ছিলাম, হঠাৎ করে স্বপ্নে যুগে দেখলাম এমন কিছু বাণী, এমন কিছু শব্দ, যেই শব্দগুলা আমাকে যেন কানে কানে বলছে, আর বলো এইগুলা মুহাম্মদের কাছে জানিয়ে দিও। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, সেই বাণীগুলা কি ছিল? ওই সাহাবী তখন সুন্দর করে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন সাহাবী এই কথাগুলো আল্লাহর পয়গম্বরকে সুন্দর করে শোনালেন, আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমার এই কথাগুলো আমার সুন্দর হয়েছে, আমার দিলপুত হয়েছে, আমার মনটা ভরে গিয়েছে। আমি আশা রাখি এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এবার নামাজের জন্য আযান দিবে। এই বাক্যগুলো দিয়ে মুসলিম উম্মাহকে ডাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আহ্বান করবেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে ডাক দিলেন, বিলাল তুমি কোথায়? সুন্দর করে বললেন, এই আলফাজগুলোকে তুমি সুন্দর করে মুখস্থ করে নাও, আর এই আলফাজগুলো দিয়ে 5 ওয়াক্ত নামাজকে তুমি মানুষের দিকে আহ্বান করবা। আল্লাহর পয়গম্বর যখন বিলালকে সুন্দর করে এই 5 ওয়াক্ত নামাজের কথা সুন্দর করে জানাইয়ে দিলেন, আযান দেওয়ার জন্য দায়িত্ব দিলেন। হাবশী বিলাল, তার চেহারা সুন্দর ছিল না। হযরত বিলাল, তার চেহারা ছিল কালো। হযরত বিলালের কথা তেমন শুদ্ধ ছিল না, সুন্দর ছিল না, কিন্তু তার দিলের ভিতরে ছিল আল্লাহর মুহাব্বত, ইশকে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত, আল্লাহর প্রতি অবিচল আস্থা, বিশ্বাস আর মুহাব্বত থাকার কারণে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বললেন, এই এত সুন্দর, এত সুন্দর, এত মর্যাদা সম্পন্ন দাওয়াতগুলো তুমি মানুষদেরকে দাওয়াত দিবা। এজন্য বলা হয়েছে, ইন্নাল মুয়াজ্জিনুন আতওয়ালুন নাস আনাকান ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহর পয়গম্বর বলেন, যারা মুয়াজ্জিন হবে, এই মুয়াজ্জিনের ঘাটটা কেমন হবে? সমস্ত মানুষ স্বাভাবিকভাবে দাঁড়াইলে যেমন হয়, মুয়াজ্জিনের ঘাটটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুয়াজ্জিনের ঘাটটাকে আরো বেশি উঁচু করে দিয়ে দিবেন। এজন্য মুয়াজ্জিনের সাথে আপনারা সম্পর্ক রাখবেন, মাঝে মধ্যে মহব্বত রাখবেন, মুসাফা করবেন, মুয়াজ্জিনের হাতের মধ্যে ধরে মুসাফাহা করবেন, দেখবেন বরকত দিয়ে দিবেন আল্লাহ। এই জন্য মুয়াজ্জিনের দাম এত বেশি।
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দিলের ভিতরে যেই ভালোবাসা ছিল, কেমন ভালোবাসা ছিল আরেকটা ঘটনা বললে বুঝতে পারবেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, এখন আর মসজিদে নববীতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিবে না। সিদ্ধান্ত নিয়ে নিলেন আর মসজিদে নববীর ভিতরে আযান দিবেন না। তিনি আবু বকরের কাছে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, দীর্ঘদিন পর্যন্ত আমি মসজিদে নববীর ভিতরে আযান দিয়ে আযান দিয়েছিলাম। যিনি আমাকে এত বড় দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব দিনেওয়ালা ব্যক্তির জন্য আমি আযান দিতাম। আজকে যেহেতু সেই ব্যক্তি নাই, আমি আর মদিনার ভিতরে আযান দিতে চাই না। আমি আর এই মদিনার ভিতরে থাকতে পারি না, আমার যন্ত্রণা কেউ বুঝে না। ইশকে কালমা শুকে আনিল্লাযী আদনাহু ওয়া তুল সাকাসি ওয়া সাকামি কামতারাত লুলু মিন নারজিসিল ওয়াসাকাত ওয়ারদান আলাল উন্না বিল বারাদে ইয়া লাইমুল মালাইব কুফুল্লাযী আদনাহু ওয়া তুল সাকাসি ওয়া সাকামি। প্রেম আর ভালোবাসা কেমন জিনিস সবাইকে বলে বোঝানো যায় না। হযরত বিলাল ডাক দিয়ে বললেন, আমার মাশুক দুনিয়ার জমিনের ভিতরে নাই, যেই মাশুকের জন্য আমি এত সুন্দর করে আযান দিতাম, যেই মাশুকের দিকে তাকাইয়া তাকাইয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, সেই মাশুক আমার নাই, কাজেই আমি এই মদিনার ভিতরে থাকতে চাই না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাকে এই মদিনা ছেড়ে যেতে দেওয়া হবে না। বললেন, মদিনায় থাকলে আমি বাঁচতে পারবো না, আমার প্রেমাস্পদ যদি আমাকে না ডাকে আমি থাকতে পারবো না। বিভিন্ন সময় পেরাপরি করার পরে দীর্ঘক্ষণ পর্যন্ত হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এবার রুখসত নিয়ে চলে গেলেন। দীর্ঘদিন পর্যন্ত হযরত বিলাল এই মদিনার ভিতরে আগমন করল না। হঠাৎ করে একদিন স্বপ্ন জেগে আল্লাহর পয়গম্বর বললেন, বিলাল, এত মহব্বত তোমাকে করেছি, তুমি এত ভালো আমাকে বেসেছো, তোমার ভালোবাসা আমার খুব মনে পড়ে গো বিলাল। এজন্য স্বপ্ন যুগে আমি রাসূল তোমার সাথে দিদার করার জন্য, সাক্ষাৎ দেওয়ার জন্য চলে এসেছি। তুমি মদিনায় যাও না কেন গো বিলাল? মদিনায় তোমার কি হয়েছে, কেন তুমি মদিনায় যাও না? আল্লাহর পয়গম্বরের উত্তরে এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনায় যাইতে পারি না। যেই মদিনায় আপনি নাই, সেই মদিনায় আমার কোনো মজা নাই, তৃপ্তি নাই। যেই মদিনার ভিতরে আপনার ভালোবাসা আছে কিন্তু আপনি নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্মৃতি বিজড়িত যখন চতুর্দিকে তাকাই, যখন আপনাকে দেখতে পাই না, তখন আমার কলিজার ভিতরে ছটফট করতে শুরু করে দেয়। এই দিলের ব্যথা, দিলের বেদনা আমি কাউকে বুঝাইতে পারি না। বর্তমানেও দেখবেন আল্লাহর পয়গম্বরকে যারা সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহর পয়গম্বরকে যারা সবচেয়ে বেশি মহব্বত করে, কয়েকদিন পর পর রওজা ধরে যায়, সালাম জানাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই বলে বলে আল্লাহর পয়গম্বরের কাছে যাইয়া সুন্দর করে, বর্তমান জামানায় কিছু পাগল আছে, যেই পাগলগুলা শান্তি পায় সোনার মদিনায়। এজন্য বলেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। মদিনার প্রেমে যারা পাগল পাড়া, মদিনাওয়ালার জন্য যারা পাগল পাড়া,
এই মানুষগুলা যদিও বাংলাদেশের জমিনে ঘুমায়, যদিও এই সুন্দর করে বাংলার মাটিতে ঘুমাই, ও গাজীপুরের গাজী ভাইরা শোনো, এই মানুষগুলা যদিও সেই মাটিতে গুনায় খাটে আলনায় ঘুমায়, বিছানার মধ্যে ঘুমাই, তাদের প্রেম আর ভালোবাসা রসুলের রওজার সাথে থাকার কারণে, রসুলের সাথে থাকার কারণে এই বাড়ির গুলার ভিতরে আল্লাহর পয়গম্বর স্বপ্নে যুগে এসে হাজির হয়ে যায়। যেই প্রেম দিয়ে দুনিয়াতে আল্লাহর পয়গম্বরকে আমরা পাই, সেই প্রেম যদি আরো সে আমরা না পাই, তাহলে আমাদের কপাল পোড়ার চেয়ে কপাল পোড়া আর কেউ নাই। নবীর প্রেমের কথা বলতে গেলে আমার আলোচনা শেষ হয়ে যাবে। অন্যদিকে নবীর প্রেমের কথা আরেকটা বলে শেষ করে দেই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রেম আর ভালোবাসার কথা আমাদেরকে বললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমি তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে যেই জান্নাত আমি থাকি, সেই জান্নাতে তোমাদেরকে নিয়ে থাকবো। আল্লাহর পয়গম্বরের প্রতি ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই বান্দারা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার ফেরেশতারা আল্লাহর মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত ভালোবাসা, এত মহব্বত, আমি স্বয়ং তাদের উপর দুরূদ পড়ি, কাজে তোমরাও দুরূদ পড়ো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে দুরূদ পড়ব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের অনেকগুলা ক্যাটাগরি জানিয়ে দিলেন, অনেকগুলা পন্থা জানিয়ে দিলেন, অনেকগুলো সিস্টেম জানিয়ে দিলেন। এই দিকে যাচ্ছি না, এবার আসেন দেখি। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এত মহব্বত করি, আপনাকে এত ভালোবাসি গো রাসূল, দুনিয়ার জমিনের ভিতরে যদি আপনার চেহারা দেখি, আপনার চেহারা দেখার সাথে সাথে আমাদের দিলের ভিতরে যত ক্ষুধা আছে সমস্ত ক্ষুধাগুলো চলে যায়। আপনাকে দেখার সাথে সাথে আমাদের দিলের ভিতরে তৃষ্ণা চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখলে আর কোনো কিছু ভাল লাগে না, দুনিয়াবি আর ভাল লাগে না, এত সুন্দর চেহারা আপনার। আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা কোথায় খুঁজে পাবো গো? কাল কিয়ামতের ময়দানে তো অনেক মানুষ হয়ে যাবে, যেই মানুষের ভিতরে একজন আরেকজনকে খুঁজে পাওয়া যাবে না। লক্ষ লক্ষ মাটির মধ্যে, হাসরের মাটির ভিতরে মানুষ ছড়িয়ে যাবে চতুর্দিকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কঠিন বিভীষিকাময় অবস্থার ভিতরে আপনাকে কোথায় পাবো গো রাসূল? রাসূল গো, আপনার ভালোবাসা সেদিন যদি না পাই, আপনার দর্শন যদি আমরা না পাই, আমরা সেদিন থাকতে পারবো না। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, শুনো শুনো, কাল কিয়ামতের ময়দানে ওই তিন জায়গার মধ্যে সেই দিন আমাকে তুমি খুঁজে পাইবা, এই তিন জায়গা ছাড়া অন্য কোথাও তুমি খুঁজে আমাকে পাইবা না। এই তিন জায়গার ভিতরে আমি আল্লাহর পয়গম্বর থাকবো। এক নম্বর জায়গা হলো ওই জায়গা, যেই জায়গার ভিতরে সর্বপ্রথম মানুষগুলা যখন মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, পানি পানি বলে ছটপট ছটপট করতে থাকবে, মানুষ আর্তনাদ করতে থাকবে, তৃষ্ণার্ত হয়ে যাবে। এই কষ্ট আর বিভীষিকাময় অবস্থার ভিতরে আমি আমার উম্মতদেরকে, গুনাহগার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য হাউজে কাউসারের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আমার গুনাহগার উম্মতদেরকে পানি পান করাইব। এক নাম্বার জায়গা হলো হাউজে কাউসার, যেই হাউজে কাউসারের পাশে আল্লাহর পয়গম্বর গুনাহগার উম্মতদেরকে পানি পান করাইবেন। সাহাবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নাম্বার জায়গাটা কোথায় খুঁজে পাবো গো আপনাকে আমি? এই কথা শোনার পরে রাসূল বললেন, দুই নাম্বার জায়গা হলো ওই জায়গা, যেই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল মাওয়াজিনাল কিসতা, যেই জায়গার ভিতরে মিজানের পাল্লাকে রাখা হয়েছে। এই মিজানের পাল্লা যেখানে আমার গুনাহগার উম্মতদেরকে একদিকে নেকি, একদিকে বদি, একদিকে ভালো, একদিকে মন্দ, এই পাপ আর পুণ্য যখন মাপা হবে, আমি মিজানের পাল্লার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া
আমি গুনাহগার উম্মতদেরকে ওইখান থেকে নেকির পাল্লাকে ভারী করার জন্য আমি আল্লাহর পয়গম্বর চেষ্টা করতে থাকব। যেই বান্দা গুনাহ করেছে বেশি, যেই উম্মত আমার বেশি গুনাহ করে ফেলেছে, যেই উম্মত গুনাহ করার কারণে জান্নাতে যাইতে পারতেছে না, আমার আল্লাহর পয়গম্বর বলেন আমার কুদরতি হাত সেদিন আমি রেখে দেব নেকির পাল্লার ভিতরে। আর হাত রাখার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই পাল্লাটাকে, নেকির পাল্লাকে ভারী করে দিয়ে ওই বান্দার জন্য জান্নাতের ঠিকানা করে দিবে। 3 নাম্বার জায়গা হলো ওই জায়গা, যেই জায়গার ভিতরে আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটাছুটি করতে থাকবেন। সেটা হলো ওই জায়গা, যেই জায়গার ভিতরে হাজারে একজন মানুষ, ওই ফুলসিরাতের ব্রিজ, যেই ব্রিজের একজন মাত্র পার হইতে পারবে হাজারের মধ্যে ৯,৯৯৯ জন, এর মধ্যে থেকে মাত্র একজন পার হবে, আর বাকি মানুষগুলা জাহান্নামের মধ্যে পড়বে। এই ফুলসিরাতের ব্রিজের গোড়ায় দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর বলেন আমি গুনাহগার উম্মতদেরকে ওই ফুলসিরাতের ব্রিজ পার করার জন্য ওই জায়গার মধ্যে মুক্ত থাকব। সাহাবারা শুনো, এই 3টা জায়গার ভিতরে তোমরা আমাকে খুঁজে পাইবা। যেই 3টা জায়গার ভিতরে বললাম, 1 নাম্বার হলো ওই জায়গা, যেই জায়গার ভিতরে হাউজে কাউসার আমাকে আল্লাহ দান করেছেন সেখানে। 2 নাম্বার হলো ওই জায়গা, যেই জায়গার ভিতরে নেকি এবং বদি মাপা হয় মিজানের পাল্লা। 3 নাম্বার হলো ফুলসিরাতের গোড়ায় দাঁড়াইয়া আমি আল্লাহর পয়গম্বর গুনাহগার উম্মতদেরকে জান্নাতে পাঠাইব। এই মহব্বতের নবী, দয়ার নবী, মায়ের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এত সুন্দর করে বুঝাইলেন। বলতেছিলাম সাহাবাদের মহব্বতের কথা মনে আছে কিনি? ওই যে বিলাল স্বপ্ন যুগে দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেম, আপনার মহব্বত, আপনার ভালোবাসা মক্কা মদিনার অলিতে গলিতে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসা আমার হৃদয়কে বিজড়িত করে দিয়েছে। আমি যেখানেই তাকাই না কেন, ইয়া রাসূল, আপনাকে দেখতে পাই। ওই পাথরের দিকে তাকাইলে দেখি আপনি ওই পাথরে বসে আছেন, ওই পাহাড়ের দিকে তাকাইলে দেখি আপনি ওই পাহাড়ে আছেন। আমি যখন মসজিদে মিম্বরে দাঁড়িয়ে দেখি, মসজিদ নববীতে বসে থাকি, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখি ওই যে আপনি মিম্বরে বসে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দেখি আপনি মিম্বরে দাঁড়াইয়া অন্য আরেকজন খুতবা দিচ্ছে, আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দেখি যেই নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আপনি আল্লাহু আকবার বলেছেন, আপনার সাথে আমিও বিলাল আল্লাহু আকবার বলে হাত বেঁধেছি, সেই জায়গার ভিতরে আপনার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন আর সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। এবার রাসূল বললেন, বিলাল, তোমার কি একবার মন চাই না আমার রওজাটা দেখতে? ও বিলাল, তোমার কি মন চাই না আমি রাসূলের মাকবারায় একবার তোমার যাওয়ার জন্য? এই কথা যখন স্বপ্নে যুগে হযরত বিলাল দেখলো, পরদিন তিনি রওনা করে দিলেন মদিনার উদ্দেশ্যে। যখন রওনা করে দিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ভিতরে আগমন করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে দেখলেন, সালাম দিলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন, জড়াইয়া ধরলে, আলিঙ্গন করলেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বিলাল, রাসূলের মহব্বত তোমাকে এখানে নিয়ে আসছে, আর আমার মহব্বত এই মদিনা ছাড়তে দেয় না। বিলাল গো, তুমি তো রাসূলের প্রেমে পাগল পারা হইয়া মক্কা মদিনা ছেড়ে তুমি দূরে কোথাও চলে যাও, দামেস্কে চলে গিয়েছো। ওগো বিলাল, আমার রাসূলের প্রেমে আমি মদিনা ছেড়ে কোথাও যাইতে পারি না। যেই মদিনায় আমার হাবিব শুয়ে আছে, সেই মদিনা ছেড়ে আমি কেমনে কোথায় যাই? বিলাল হে, যেই প্রেমের কারণে তুমি মদিনা ছাড়লা, যার প্রেমের কারণে তুমি মদিনা ছেড়ে চলে গেলা, এই প্রেমের কারণেই আমি মদিনা ছাড়তে পারলাম না। রাসূলের প্রতি সাহাবাদের ভালোবাসা ছিল, মহব্বত ছিল। এই ভালোবাসা আর এই মহব্বত থাকার কারণে সাহাবাদেরকে আল্লাহ বলেই দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ।
এই লোকগুলা রাসূলকে এত ভালোবাসার কারণে, এত মহব্বত করার কারণে তারা আল্লাহকে এত বেশি ভয় পাইতো, যেই ভয় পাওয়ার কারণে আল্লাহর রাজি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার মদিনার ভিতরে আসলেন, সমস্ত সাহাবারা দৌড়ে আসলেন। মদিনার অলিতে গলিতে কেমন সুন্দর একটা আওয়াজ শুরু হয়ে গেল, গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল। বিলাল মদিনার ভিতরে আগমন করেছে। মসজিদ নববীর ভিতরে আজান হবে, হযরতের বিলাল দিবি আজান। সেই আজান শুনে দীর্ঘদিন পর্যন্ত প্রেমের পিপাসা ছিল আমাদের অন্তরে, সেই আগুন নিভাবো। হযরতে বিলালকে সমস্ত মানুষ যখন ধরলো আজান দেওয়ার জন্য, হযরতে বিলাল যখন আজান দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুইটা বাক্য যখন হযরতে বিলাল বললেন, তার অবস্থা ছিল স্বাভাবিক। যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আর কন্ট্রোল রাখতে পারলেন না। অন্যান্যবার যখন আজান দিতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার দিকে তাকাইয়ে বলতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর পয়গম্বর আপনি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের দিকে তাকাইয়া হযরত বিলাল বলতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আঙ্গুল দিয়ে ইশারা করে করে তাকাইয়া তাকাইয়া হযরত বিলাল বলতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনিই তো বলেন রাসূল, আপনি সাক্ষ্য দিচ্ছি। যখন এই কথা বলল, বিলাল তাকাইয়া দেখলো এখানে রাসূল নাই। হযরত বিলাল যখন রাসূলকে পাইল না, সাথে সাথে বিলাল তার কমন সেন্স যেন নষ্ট হয়ে যায়, সেন্সলেস হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। এমন ভালোবাসার বেনজির সাহাবীওয়ালা ছিল হযরত বিলাল। এই বিলাল আজান দিতেন, মসজিদের নববীর ভিতরে সমস্ত মানুষ ছুটে আসতেন। এজন্য বলতেছিলাম ওই যে আগের আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সম্মান দিলেন, এমন একটা মর্যাদা দিলেন, এমন একটা পাওয়ার দিলেন, যেই পাওয়ারের কারণে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করাইয়া দিলেন। কেমন নামাজ ছিল সাহাবাদের। আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা শুনো শুনো, আমি তোমাদের জন্য নামাজ নিয়ে আসলাম। যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজকে পড়বে, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার কথা হয়ে যায়। এজন্য বান্দা যখন নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সাথে সুন্দর সুনিবিড়ভাবে সম্পর্ক হয়ে যায়, সুন্দরভাবে কথা বলতে থাকে, প্রেম আর ভালোবাসা দুইজনের মধ্যে হতে থাকে। আর যখন প্রেম আর ভালোবাসা হতে থাকে আবেদ আর মাহবুদের সাথে, দুনিয়ার মানুষগুলা দেখে এই ব্যক্তি দুনিয়ার জমিনের ভিতর চলাফেরা করে বটে, কিন্তু এই ব্যক্তির সম্পর্ক হলো আরশের মালিক আল্লাহর সাথে। যদি কোনো ব্যক্তির সম্পর্ক হয়ে যায় আরশের মালিক আল্লাহর সাথে, ওই ব্যক্তি তখন আর দুনিয়াবির চিন্তা করে না, এই দুনিয়াবির ভালো মন্দের ধার ধারে না। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবির মানুষের কাছে সম্মান আর মান মর্যাদা বাড়িয়ে দেন। যিনি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আওয়াতিনার মান এবং মর্যাদা বাড়িয়ে দেন। কেমন 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 দেখেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন মৃত্যুর সময় চলে আসলে, হযরত খুবাইব যখন 2 রাকাত নামাজ পড়লেন, নামাজের ভিতরে সুন্দর করে হযরত খুবাইব আল্লাহু আকবার সুন্দর করে নিয়ত বাঁধলেন। নামাজ পড়তেছেন, দৃঢ় চিত্তভাবে যখন সুন্দর করে নামাজ পড়লেন, নামাজের মধ্যে এমন একটা ভঙ্গিমা দেখা দিল। দূর থেকে একজন সাহাবী ছিল, তার নাম ছিল সাঈদ আমির আল জামাহি রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু আনহু। খুবাইবের যখন এই নামাজ দেখলেন, সাঈদ আমির আল জামাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই।
তখন তিনি ছিল একজন কাফের, একজন কাফের ছিল। সেই সাঈদ আমির আল জামাহি ডাক দিয়ে বললেন, কি সুন্দর করে একজন মানুষ মৃত্যুর আগ মুহূর্তে তার দিলের ভিতরে এত প্রশান্তি, কেন এত দিলের ভিতরে প্রশান্তি? এবার জিজ্ঞেস করলো, ভাই খুবাইব বলো তো, তুমি কিছুক্ষণ পূর্বে যে সুন্দর করে এরকম ভাবে এই ভঙ্গিমায় এই কাজগুলা করেছিলা, এটার নাম কি? সাঈদ আমির আল জামাহিকে উত্তরে বললে, এটার নাম হলো নামাজ। তো কি বললা? বললা, আমি আমার মালিককে বললাম, মালিক আমার জীবনে সর্বপ্রিয় জিনিসটাকে আমি তোমার জন্য বিলিয়ে দিলাম, অল্প কিছুক্ষণের পরেই আমার মৃত্যু হবে, আর মৃত্যু হলেই পরে আমি তোমার সাথে সাক্ষাৎ করব। আমার তো দিলের ভিতরে এই তামান্না ছিল, আমার দিলের ভিতরে এই জজবা ছিল, আমার দিলের ভিতরে এই তামান্না ছিল, মালিক হ্যাঁ দীর্ঘদিন পর্যন্ত তোমার ইবাদত বন্দেগী করেছি, তোমাকে দেখি নাই, আজকে কিছুক্ষণ পর তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কেমন কেমন কেমন? যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন, সুন্দর করে কোরআনের ভিতরে আল্লাহর পয়গম্বরকে জানিয়ে দিলেন, যারা আমাকে সাক্ষাৎ করতে চায় তারা যেন আমাকে মহব্বত করে আমার কাজে দিনের জন্য তারা যেন শাহাদাত বরণ করে নেয়। সাঈদ আমির আল জামাহিকে বুঝাইলেন, সুন্দর করে নামাজ পড়লাম, আল্লাহর সাথে কথা বললাম। এক পর্যায়ে সাঈদ আমির আল জামাহি যখন দেখতে পেল তার ফাঁসি হয়ে গেল, কি সুন্দর করে তিনি হাস্যোজ্জ্বল ভাবে আল্লাহর রাস্তায় দিনের জীবনটাকে বিলিয়ে দিলেন। বাড়ি চলে গেলেন সাঈদ আমির আল জামাহি। তার রাত্রিবেলা এবার চোখের ভিতরে ঘুম আসে না। সাঈদ আমির আল জামাহির ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেল। হাই হাই, কেমন এক ধর্ম, কেমন এক দিন পাইল, কেমন এক মালিক পাইল, যেই মালিকের প্রেমে এত মোতাবজ্জো হইল, এত মহব্বত করলো, যেই মালিককে মনে হচ্ছে তার সাথে দেখে দেখে কথা বলতেছে, হাসতেছে। মৃত্যুর সময় তার কোনো ভয় নাই, মৃত্যুর সময় তার কোনো চিন্তা নাই, মৃত্যুর সময় তার কোনো পেরেশানি নাই। এমন এক মালিককে কেমনে সে অন্তস্থ করতে পারলো, আয়ত্ত করতে পারলো, তার ঘুম আসে না। সকাল হয়ে গেল, সুবে সাদিকের সময় ওই সাঈদ তখন চলে গেল আল্লাহর পয়গম্বরের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গতকালকে খুবাইবের শহীদ দেখলাম, গতকালকে খুবাইবের মৃত্যুটা দেখলাম। খুবাইব কেমনে মৃত্যুবরণ করলো? তার পূর্বে কত সুন্দর করে নামাজ পড়লো, তার নামাজ দেখে আমার দিলটা ভরে গিয়েছে। সে এমন এক মালিকের সামনে বললো, নামাজ পড়লো, যেই মালিক তাকে দেখে, সেই মালিককেও সে দেখে, সেই মালিককে আমি যেন দেখতে পারি সেই ব্যবস্থা আমাকে করে দেন। আল্লাহ পয়গম্বর বললেন, শোনো, তুই সেই মালিককে তুমি পাইতে চাও, তাহলে সেই মালিকের বাতলানো পথ অনুযায়ী তোমাকে চলতে হবে। এবার বললে, তুমি যেই ধর্মে আছো সেই ধর্মে তোমাকে দীক্ষিত হওয়া যাবে না, যেই পথে আছো সেই পথ তোমাকে ছেড়ে আসতে হবে। যেই পথের ভিতরে আছো সেই পথ একটা ভ্রান্তির পথ, ভ্রান্তি পথকে ছেড়ে দিয়ে সঠিক পথে সঠিক মতে চলতে পারলে আল্লাহকে তুমি পাইবা, আল্লাহকে তুমি দেখবা, আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করবে। এই সাক্ষাতের নাম হলো আল্লাহর সাথে তোমার জিয়ারত হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাজি আছি, কি করতে হবে? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, তোমাকে এই কালিমার ছায়া তরে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হতে হবে। এবার রাসূলের হাতে হাত রেখে এই সাঈদ যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই সাঈদের জীবনটা কেমন হয়ে গেল, কেমন হয়ে গেল। আমি আলোচনা যাওয়ার আগে আরেকটু বললেন, সাঈদ আমির আল জামাহি আরেকটা ঘটনার কথা হাদিস থেকে বলতে শুনেন। কোনো কিচ্ছা নাই, কোনো গল্প নাই, কোনো বানোয়াট কোনো কাহিনী নাই। সাঈদ আমির আল জামাহি রাহমাতুল্লাহি আলাইহির কথা বলছি। সেই সাঈদ আমির আল জামাহি রাহমাতুল্লাহি আলাইহি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমল যখন শুরু হয়ে গেল, ইয়ামানের প্রতিনিধি করে তাকে পাঠানো হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি লিস্ট নিচ্ছেন, অমুক প্রদেশের শাসনকর্তা অমুক, অমুক প্রদেশের শাসনকর্তা অমুক, একজন, দুইজন, তিনজন, চারজন করে নাম লিস্ট করা হলো। গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকদেরকে পাঠিয়ে দেওয়া হলো, যাও আমার অমুক শাসকদেরকে সুন্দর করে তাদেরকে মাথা থেকে পা পর্যন্ত তত্ত্ব নিয়ে আসো, তার জিন্দেগি কি সুন্দর পরিচালনা করতেছে না ঘুমাইতেছে, সে কি ভালো খায় নাকি খারাপ খায়, সে কি ভালো চলে না খারাপ চলে, তার দেশের প্রজাদের কি অবস্থা। বর্তমান সময়ের কথা বলতে গেলে বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আমাদের দেশের শাসকরা হলো থাকে ইয়াসির ভিতরে, আর সুন্দর সেই মানুষরা থাকে, তাদের প্রজারা থাকে মাটিতে না খেয়ে, ঠিক কিনা?
রাজার কথা কোথায়, প্রজার কথা কোথায়, কেউ খবর রাখে না। ইমোশনালি ঝুঁকেছিল সাইদ আমির আল জামাহি। এবার সাইদ আমির আল জামাহির কথা সুন্দর করে সবাই রিপোর্ট নিয়ে আসলো। ওই বছরের ভিতরে বাইতুল মাল তথা অর্থমন্ত্রী যিনি ছিল তিনি রিপিট করলেন, সুন্দর একটা রিপোর্ট নিয়ে আসলো। অর্থমন্ত্রী রিপোর্ট নিয়ে আসলো, যাদেরকে মন্ত্রী করে পাঠানো হলো সেই মন্ত্রী পরিষদের লোকদের মধ্যে কার কি পরিমাণে টাকা, কার কি পরিমাণে ধন, কার কয়তলা বাড়ি, কার কয়তলা বাড়ি হয়েছে এটা জানার জন্য এবার রিপোর্ট নিয়ে আসলো। দেখা গেল এরকম সমস্ত সাহাবাদের নামের তালিকা কার কি আছে সব রিপোর্ট দিয়ে আসা হলো। কিন্তু ওই সাইদ সামির আল জামাহি রাদিয়াল্লাহু তাআলা রিপোর্ট নিয়ে আসার পরে দেখলো ওই সাইদের রিপোর্টের ভিতরে কোনো মাল আর সম্পত্তি বলতে কোনো কিছু নাই। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী করেছে শাসন। ওমর নামে বীর, আল্লাহ নামে সবখানিতে উঠতে ছিল শির। ওমর রাদিয়াল্লাহু তাআলা শানে একটা কবিতাও লিখেছেন আমাদের জাতীয় কবি নজরুল। এবার দেখেন সাইদ আমির আল জামাহির কথা বলেই আপনাদেরকে শেষ করে দেবে ইনশাআল্লাহ। সময় হয়ে গেছে, আমার সময় শেষ। সাইদ আমির আল জামাহির রিপোর্ট এক নম্বরে চলে আসছে, ধনে সম্পদের দিক দিয়ে নয়, উল্টা দিক দিয়ে। সেটা হলো তিনার মাল সম্পত্তি বাড়ি গাড়ি কিচ্ছু নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ আমির আল জামাহিকে পাঠাইয়ে দেওয়া হলো, তার জন্য কিছু দিরহাম দিনার হাদিয়া একজন গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকদেরকে দিয়ে যাও, আমার পক্ষ থেকে এই 500 দিরহাম ওই সাইদের জন্য পাঠাইয়ে দাও। কোন সাইদ? ওই সাইদ যেই সাইদকে আমি আজ থেকে নিয়ে 3 বছর আগে ইয়ামানের গভর্নর করে পাঠাইছিলাম, সেই সাইদের জন্য যাও, কিছু হাদিয়া তোহফা আমি দিলাম। কেমন উমর ছিল, তার অবস্থা তো শোচনীয় ছিল, ঠিক কিনা? একটা চাদরের জন্য তাকে তার মুসলিমরা প্রশ্ন করেছিল, হ্যাঁ কেমন শাসক ছিল আর কেমন তার মন্ত্রী পরিষদের লোক ছিল। এবার হযরতে সাইদের কাছে যখন আসা হলো, একটা চিঠি আর একটু হাদিয়া। হযরতে সাইদ আমির আল জামাহি চিঠিটা খুললেন, সুন্দর করে চিঠিটা সুন্দর করে পড়তেছে। চিঠি খুলে খুলে যখন পড়তেছে সাইদ আমির আল জামাহি চোখের পানি ছেড়ে দিয়ে, সাইদ আমির আল জামাহি ছেড়তেছে চোখের পানি। তার স্ত্রী জিজ্ঞেস করলো, ওগো আমার প্রাণের প্রিয়তমা স্বামী, আপনি কেন কাঁদতেছেন? কি কোনো দুঃসংবাদ আছে নাকি? না, মুসলমানদের কোনো জায়গায় বিপর্যয় হয়ে গেল কি? না, মুসলমানদের কোনো জায়গায় বড় ধরনের নির্যাতন হলো, তা আমিরুল মুমিনিন কি মারা গেল নাকি? না, আমিরুল মুমিনিন আমার জন্য কিছু হাদিয়া তোহফা দিয়ে পাঠাইলো। এই যে দেখো আমার জন্য 50টা দিরহাম পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে পাঠাইলেন। কত খুশির খবর, আপনি কেন কান্না করতেছেন? বললেন, দেখো তুমি খুশির খবর মনে বলতেছো, অথচ আমি যদি এমন অবস্থায় এখন এই মুহূর্তে মারা যাই, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? হাই 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 মেরে দোস্ত, হাই বুজুর্গ, আল্লাহর পয়গম্বরের সাহাবী কেমন ছিল? তার সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি কিছুই ছিল না, রাসূলের জন্য এত মহব্বত, এত ভালোবাসা ছিল। এবার তার প্রাণের প্রিয়তম স্ত্রী বললেন, ওগো প্রাণের প্রিয়তম স্বামী, তাহলে আসেন আমরা আরেকটা কাজ করি। সেটা কি? এই দিরহাম দিনার গুলাকে আল্লাহর রাস্তায় দান করে দেই, সদকা করে দেই, তাহলে তো আল্লাহ এর বিনিময়ে জান্নাতে আমাদেরকে আরো বেশি করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যেমন সাহাবী ছিল, যেমন তার নেতা ছিল, বিশ্বনবীর ঘরে একটুকু কাপড় ছিল না, টাকা পয়সা ছিল না মৃত্যুর সময়। উমরের জিন্দেগি কেমন ছিল? সাইদ আমির আল জামাহির জিন্দেগি কেমন ছিল? এই আদর্শ যদি আজকে আমরা আদর্শ হতে পারি, আল্লাহর কসমকে বলতে পারি, গোটা বিশ্বকে বলে দেওয়া যাবে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই আদর্শ দিয়েছে, এই আদর্শের ভিতরে মানুষের জন্য কল্যাণ, দুনিয়ার জন্য কল্যাণ, দিনের জন্য কল্যাণ, আখিরাতের কল্যাণ। এজন্য যখন মুসলমানরা শাসন ব্যবস্থায় চলে আসবে, আফগানিস্তান থেকে এসে শিক্ষা গ্রহণ করা আমাদের সকলের দরকার আছে না নাই? আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে নাস্তিক বসে গিয়েছে, ইন্ডাস্ট্রি বসে গিয়েছে। এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে এখন শরীফ গল্প করায়।